ছোটবেলা 2 বছর বয়সের সময় আমার বাবা মালিকের ডাকে সাড়া দিয়ে তার আপন দেশে চলে গিয়েছে। সৃষ্টির সিস্টেম, পৃথিবীর এমন বিধান, পৃথিবীতে আমরা এসেছি, আবার মালিক যখন ডাক দিবে কেউ আমরা কিন্তু থাকতে পারবো না। আসার সবাই আমরা কথা দিয়ে এসেছি, ও মাওলা তুমি আমাদেরকে পাঠাও, যখন ডাক দিবা আবার তোমার ডাকে তোমার কাছে আমরা চলে আসব। যেটাকে বলে অকাল মৃত্যু। যেদিন থেকে বাবা চলে গেছে সেদিন থেকে বাবার ভালোবাসা থেকে তো আমি শাবনূর দেওয়ান বঞ্চিত হয়ে গেছি। একটা সন্তান যখন বাবা বলে ডাক দিয়ে একটা দৌড় মেরে বাবার সামনে যেয়ে দাঁড়ায়, ওই সন্তানের বুকটা ভরে যায়। কারণ বাবার চাইতে পৃথিবীতে এমন আপন একটা সন্তানের জন্য আর কেউ। আপনি একটা অন্যায় করেছেন, একটা ভুল করেছেন, যদি আপনার বাবা বেঁচে থাকে ওই বাবা অন্যায় কারককে গোপনে যায় পাই ধরে হইল কইব আমার সন্তানটা ভুল করছে, বুঝে না ওরে যত শাস্তি দেওয়ার দরকার ও ভাই ওই শাস্তিটা আমারে দেন, কারণ আমি তো জন্ম দিছি, আমি ঠেকছি না। আমার সন্তান অন্যায় করছে, তোরে অন্যায়ের সাজাটা না দিয়ে ভাই আপনি আমারে সাজাটা দেন, কারণ আমি তোরে দুনিয়াতে আনছি, আমি তো ভুল করছি। এই বাবা যার দুনিয়া ছেড়ে চলে গেছে রে, সে জানে বাবা হারানোর কথা। যার দুনিয়ার মধ্যে জনম দুঃখী মা বাইচা আছে, সন্তানের হাজার দোষ গোপন রেখে হাজারো কষ্ট বুকের মধ্যে চাপায়া রেখে মা ওই সন্তানকে লালন পালন করে। ওই সন্তানের জন্য মা সদাই সর্বক্ষণ মায়ের বুকের দুয়ার পেতে খুলে থাকে, কোন সময় আমার সন্তান আইসা আমাকে মা বইলে একটা ডাক। দুনিয়াতে যার ওই জনম দুঃখী মা চলে গেছে, হাজার মানুষের ভালোবাসা পাইলেও কোনদিন মায়ের ভালোবাসাটা কেউ দিতে পারে না। আমি জানি না এই জায়গার মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কারণ আমার আল্লাহর নবী, আমি যেই নবীর পালা করলাম, আমার হুজুর পাক ছিল দুনিয়ার মধ্যে এতিম। কারণ দুনিয়ার মধ্যে আসার 6 মাস আগেই তার পিতাকে আমার মালিক কেড়ে নিয়ে গেছে। আমার নবীজি জন্মের পরে বাবা কি জিনিস তাকে 6 থেকে 7 বছর বয়সের সময় তার মাকেও আমার মাওলাই কেড়ে নিয়ে যায়। আমার শিশু নবী দৌড়াইয়া আবু জেহেলের কাছে যায়, আবু লাহাবের কাছে যায় আর বলে, বাবা তোমরা তো আমার বাবার ভাই, বাবা চলে গেছে, বাবার ভালোবাসাটা দিবা না? আবু জেহেল আবু লাহাব আমার নবীকে আঘাত করে। ভাইস থেকে কখনো সন্তান বলে মেনে বুকে আদর করে জড়িয়ে ধরে না, আরো আঘাত করে। আমার শিশু নবী আবু জেহেলের স্ত্রীর কাছে যায়, আবু লাহাবের স্ত্রীর কাছে যায়, চাচি আম্মা আমার তো মা দুনিয়ার থেকে চলে গেছে, তোমরা কি একটু মায়ের ভালোবাসা আমাকে দিব? আবু জেহেল আবু লাহাবের স্ত্রী আমার নবীর সাথে শত্রুতা করে, আমার নবীকে আঘাত করে।
আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে গেলেন, দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে যারা থাকবে বাবা হারা মা হারা এতিম, আমি নবী এতিম, আর দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে যারা এতিম হবে কাল হাসরের ময়দানে ওই এতিমগুলিদেরকে আমি দুই হাতে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। একবার সুবহানাল্লাহ কইবেন। আমার নবী এতিমকে ভালোবাসার যেই প্রাধান্য দিয়েছে, আরে আমার নবীর যারা উম্মত তারা বাজান এতিমের গায়ে কোনোদিন আঘাত করবেন না, এতিমকে কোনোদিন ঘাড়ে ধাক্কা দিবেন না, এতিমের মাল লুট করে খাবেন না। এতিমকে যারা ভালোবাসবেন তারা নবীর উম্মত হবেন, আর ওই মানুষগুলিদেরকে আমার নবী পাক জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। কি আগুন জ্বলে অন্তরে, কি আগুন জ্বলে অন্তরে, আমি জ্বলে পুরে হইলাম সারা পানে বাসি করে, আমি জ্বলে পুরে হইলাম সারা পানে বাসি করে, আমি জ্বলে পুরে হইলাম সারা পানে বাসি করে, কি আগুন জ্বলে অন্তরে, কি আগুন জ্বলে অন্তরে, ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা দরদি, প্রাণে বাঁচে না তোমায় সারা রে, আমি জ্বলে পুরে হইলাম সারা বাঁচে না তোরে সারা রে, বাজাগাবি জইলা পইরা হইলাম সারা ওরে আমার পান বাজে না তোমায় সারা রে, আরে মা বাব চান পরাণ পাখি রই না ঘরে সদাই যাইতে চাই রে, আমার পরাণ পাখি রই না ঘরে সদাই যায় উড়ে, আমার পরাণ পাখি রই না ঘরে সদাই যায় উড়ে, কি আগুন লাগলো অন্তরে, কি আগুন লাগলো অন্তরে, আমি জ্বলে পুরে হইলাম সারা প্রাণে বাঁচি করে, আমি জ্বলে পুরে হইলাম সারা প্রাণে বাঁচি করে, কি আগুন জ্বলে অন্তরে, কি আগুন জ্বলে অন্তরে, আহা কি আগুন জ্বলে অন্তরে, কি আগুন জ্বলে অন্তরে,
উড়ে আমার পরাণ পাখি রই না করে সাজাই যায় বেচার উড়ে কি আগুন লাগলো অন্তরে কি আগুন জ্বলে অন্তরে ওরে আমি তারে দেখাই বুকে সিরিয়া ও জগতে কে আছে মোর দরদিয়া রে ওরে তারে দেখা আমার বুক দিয়ে ওরে ভাবে তারে দেখাই বুকে সিরিয়া ও জগতে কে আছে মোর দরদিয়া রে ওরে আমি পাইলাম না আমার বাজান তোরে জগৎ ঘুরে আমি পাইলাম না আমার বাজার তারে জগৎ ভোলে ওরে আমি পাইলাম না আমার মা বাব জান তোরে জগৎ ঘুরে কি আগুন লাগলো অন্তরে আমি জ্বলে পুড়ে হইলাম সারা প্রাণে বাদ ভক্তি নিয়ে আমি জ্বলে পুড়ে হইলাম সারা প্রাণে বাদ ভক্তি করে কি আগুন জ্বলে অন্তরে কি আগুন জ্বলে অন্তরে এরে ভাবে আমার মতো দুঃখী যারা ওরে ভাবে আমি যেদিন যাব মারা ওরে আমার মতো দুঃখী যারা আলিম বাবা আমি যদি যাব মারা গো আমার মতো দুঃখী যারা ওরে বাবা আমি যেদিন যাব মারা রে ওরে তোমরা খবর কইও আমার সুরে শরীর কাছে সাহেদ গেছে মোরে তোমরা খবর কয়ো সুরের শরীর কাছে সাহের গেছে মোরে তোমরা খবর কইও আমার আওয়াল চাঁদের কাছে শাবনুর গেছে মোরে কি আগুন লাগলো অন্তরে কি আগুন জ্বলে অন্তরে আমি জ্বলে পুড়ে হইলাম সারা প্রাণে বাদ কি করে আমি জ্বলে পুড়ে হইলাম সারা প্রাণে বাদ ভক্তি করে কি আগুন জ্বলে অন্তরে ওরে তুমি এমন করে দরদি সাইরা যাবারে আগ
রে তুমি এমন করে সাইরা যাবারে আগে তো না জানি রে ওরে আমার পালাইলে তা লাইসা দায়রে আগে তো না জানি রে ওরে তুমি এমন করে সাইরা যাবারে আগে তো না জানি রে ওরে আমার বুকটা খালি খালি লাগে রে আগে তো না জানি রে ভবে জন্মইরাছে ওদরদি সেই তো জানে রে আগে তো না জানি রে ওরে ভাবে বইরাছে সেই তো জানে রে আগে তো না জানি রে আমারে পাগল একটা বাবা থাকলে রে আগে তো না জানি রে ওরে আমার পাগল একটা বাবা থাকলে রে আগে তো না জানি রে আমার মহারানো ও পাগল যারা রে আগে তো না জানি রে ওরে তুমি এমন করে সাইরা যাবারে আগে তো না জানি রে আমার জন্মের কইরা গেল রে আগে তো না জানি রে ওরে আমায় জন্মের কইরা গেল রে আগে তো না জানি রে ভবে বুকটা খালি খালি লাগে রে আগে তো না জানি রে ওরে আমার বুকটা খালে খালি লাগে রে আগে তো না জানি রে আমার হারাইলে তো লাইসা নাই রে আগে তো না জানি রে ওরে আমার হারাইলে তো লাইসা নয়নে আগে তো না জানি রে বাজান তোরে কোথায় গেলে পাবো আমি রে আগে তো না জানি রে তুমি কোন দেশে থাকো বাজার রে আগে তো না জানি রে কেরামত বাবাই ঘরের কাছে ঘর নাইয়া থাকে আর তো
না জানি রে। বাবাই ঘরের কাছে ঘর বানাইয়া থাকে ডাকে সারা দেই না রে। তুমি এমন করে সাইরা যাবারে আগে তো না জানি রে। একজন মাইজানে ও তারে ব্যথা রে অন্যে কি আর জানে রে। ওরে আমার মাইজানের তানের ব্যথারে আগে তো না জানি রে। তুমি এমন করে সাইরা যাবারে আগে তো না জানি রে। ওরে আমার বুকে জ্বলে সীতার আগুন রে জল দিলে নিবে না রে। ওরে বুকে জ্বলে সীতা অনল রে আগে তো না জানি রে। ওরে বাজান তুমি এমন করে পিয়ারালি চার সাইরা যাবারে আগে তো না জানি রে। মনাইসা এমন করে দরদি সাইরা যাবারে আগে তো না জানি রে। তুমি এমন করে বান্ধ সাইরা যাবারে আগে তো না জানি